হ্যালো মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দুবাদের আদাব এবং নমস্কার রেখে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সকলেই দোয়া রাখবেন আপনাদের নিয়ে যেন সারা রাত ব্যাপী আনন্দ করতে পারি। ধন্যবাদ সকলকে। যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, সেই দেশে রে মাগো কোথাও যাব না। যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, সেই দেশে রে মাগো কোথায় যাব না আমি, সেই দেশে রে মাগো কোথাও যাব না। ভোরের আলো পাখি গানে গায়, আসনে নালনের গানে মন করে যে দেশেতে ভোরের আলো পাখি গায়ে গান, শিশির বেজা সবুজে মনে যায় প্রাণ। এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে জন্ম মাগো, এই দেশেতে মন প্রাণ, এই দেশে রে মাগো কোথায় যাব না আমি, এই দেশে রে মাগো কোথাও যাব না। শিরে বসিতে গদিব ওই আমার মস্তকে, প্রথমে বন্দনা গগনি ওই আমার আল্লাহ
মদিনারে চরণে গয়া ভালো হাজার বর্ষা পুবেতে বন্দনা গগনি ভালো পুবে ভালো এই একদিকে উদয় ভালো ভালো ছবি সেই দেশের হাওয়াতে গগনে ভালো এই দেশের পাথর পশ্চিমে বন্দনা গগনে ভালো হরমান সাবর
আমি যাব সেই কৈলাস নগরীতে ধর্ম কর্ম করতে। কোথায় পার্বতী আমি তোমার সভাখালি ভক্ষণ করি। আমি ছুটে যাব সেই ভক্তের বাড়িতে। ওগো পার্বতী তুমি কোথায়? আমি প্রভু ওগো পার্বতী আমাকে স্মরণ করেছে। আমি তোমাকে স্মরণ করেছি। তোমার সেবাখানি ভক্ষণ করি আমি ছুটে যাব সেই কৈলাস নগরে। প্রভু প্রভু হ্যালো প্রভু হ্যাঁ পার্বতী আপনি কৈলাস নগরে চলে যাবেন। আমার মনে সাজ জেগেছে। আমার তোমার কি সাজ জেগেছে তাই তুমি খুলে বলো আমার কাছে। আমি তোমাকে নিয়ে যাব। বলো বলো পার্বতী তোমার কি সাজ জেগেছে? আমি আপনার সাথে কৈলাস নগরে যাব। কৈলাস নগরে যাবে? না 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 কেন? না পার্বতী না। নারী মানুষ নেই কখনো শিব ঠাকুর যাবে না ওই ধর্ম প্রচার নেই। কারণ আকাশের তারা পাতালের বল ঘুরতে ঘুরতে যাবে। এই শিব ঠাকুরের ধর্ম হবে না। কেন প্রভু? আমি নারী বলে কি আমার কি ধর্মকর্ম নেই? আমি কি ধর্মের কাজ করতে পারবো না? আছে পার্বতী। ওই মায়ের মন্দিরে বসে তুমি ধর্মের কাজ করবে। আমার সাথে যদি তুমি পার্বত্য সূত্র করতে চাও, আমার সাথে যদি তুমি চলে যেতে চাও, তাহলে তুমি গঙ্গার জলে চান করে এসে তুমি পুষ্পরতে শোয়ার হবে। ঠিক আছে প্রভু, আমি গঙ্গার জলে চান করে এসে তবু আপনার পুষ্পরথে সওয়ার হব। পুষ্পরথে শোয়ার আগে আরেকটি কথা আছে। আর কি কথা? তোমার চকুত্র আসমানে যখন আমি উড়ে যাব, আকাশের তারা পাতালের বল ঘুরতে ঘুরতে যাবে। এই শিব ঠাকুরের ধর্মকর্ম হবে না। ঠিক আছে, আপনার সাথে আমি কথা দিলাম আমি আকাশের তারা পাতালের বালি কখনো গুনব না। ঠিক আছে, তাহলে আর বিলম্ব না করি তুমি আমার পুষ্পরথে সওয়ার হও। আমি তোমাকে পঞ্চপুর শহরে নিয়ে যাব এই মুহূর্তে। ওহ কি বাচ্চা কৈলাসে এ চলিয়া। দিয়া গু দিয়া নাসিব রে শিবরে মোহকে দি ইলো পাহাড় রে কর হইতে বাহিতে হইল একটা পূর্ণিমা আর তাই নাকি? ছিরি বজাইলার আগে দে আগে হাই গো পার্বতী ই যাই সাথে ওই দে ওই রাজাই শিবের গমনি বলল পহতার পা তার উপরে মাই বহলি ওই হে গো পার্বতী বলুন না। হাই গো বহলি যে তোমারে ওই যে তোমারে দিয়া গজাব দেব
ওগো পার্বতী, হে প্রভু, আমি একটি কথা তোমাকে বলি, বলুন। কথাটা মন দিয়ে শোনে। আমি এখানে তোমাকে রেখে যাব, আমি যাব ভক্ত জয় লাভ করতে। আর এক ফোঁটা তুমি অগ্রসন করছো পার্বতী। ঠিক আছে প্রভু, এখানে আমাকে রেখে যাবেন, আমি ঠিক এই জায়গায় বসে থাকবো। ঠিক আছে, কথাটা জানি মনে থাকে। ঠিক আছে, আমি এখন যাব এই ধর্ম প্রচারেতে, কথাটা জানি মনে থাক। নমস্কার প্রভু। নমস্কার। শিব চলে গেল বাইরে, এবার আসছে মহামণি দেখি তার কুটিরে। আমার প্রভু তো চলে গেল, অনেক সময় হয়ে গেল, আমার যে জল পিপাসা লেগেছে, আমি কোথায় গিয়ে জল খাবো? দেখি ওখানে জল পাওয়া যায় কিনা। অনেক দিন হয়ে গেল আমি আমার গুরুদেবের দেখা পাচ্ছি না। কোথায় কোথায় গুরুদেব? নাকি গুরুদেব আমাকে ভুলে গিয়েছে? ওগো মহামণি, আমি তোমাকে না দেখলে যে আমি অস্থির হয়ে যাই। সারা পৃথিবী মাই জোগাড় করে দিলেও তবু তোমার মতন রূপের নারী আমি কোথাও পাই নাই। তাই তোমাকে বর্ষ করে আমি আমার শীতল বান জুড়াবো। ওগো মহামণি, বলুন গুরুদেব। আমি বড় বিশ্রামের প্রয়োজন, তুমি আমার জন্য ফুল সজ্জা সাজাও। আমি তোমার বিতানায় বসে, আমি তোমার সীতানায় বসে বসে দেখবো আর তোমার সাথে গুনগুনাবো। আমি আপনার জন্য ফুলসজ্জা সাজিয়ে বসে আছি। ঠিক আছে পার্বতী, প্রথমে আমাকে আশীর্বাদ করুন। দেখি আমার প্রভুকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। প্রভু, আমার ঠাকুর, না আমি আর কোথায় কোথায় খুঁজবো? প্রভু, প্রভু, ছি, ছি 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 ছি। তুমি এখানে কেন পার্বতী? আমি এখানে কেন? হ্যাঁ, তার আগে সত্যি করে বলুন, এই মেয়েটিকে বাবা, আমি যদি আপনার সাথে না আসতাম, এই রাধা কৃষ্ণর মিলন কখনো দেখতে পারতাম না। পার্বতী, হ্যাঁ। তুমি কাকে নিয়ে কি কথা বলছো? তুমি জানো এই মেয়েটি আমার কি হয়, এই মেয়েটি তোমার কি হয়, তা তুমি একবার ভেবেছো? আমি তোমাকে কি করব? তোমাকে আমি অভিশাপ করব। কেন আমাকে অভিশাপ দেওয়ার আগে তার সত্যি করে বলুন, এই মেয়েটিকে দেখে কিন্তু আমার মাথা গরম হয়ে। ওগো পার্বতী, তুমি একটি নারী, আরেকটা নারীকে যদি তুমি অপবাদ দাও, আমি শিক্ষাগুর কথা দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিতেও আমার বাধ্য হব না। প্রভু, আহ, আমি যে আপনার সেই আদরের পার্বতী, আদরের হলে কে পার্বতী? একটি ভুলের এই জন্য মেয়ে- আমাকে অভিশাপ দিচ্ছেন। না, তোমাকে অভিশাপ দিব না। এই মেয়েটিক নিয়ে যদি তুমি একটি নারী আরেকটি নারীকে যদি অপবাদ দাও, আমি শিব ঠাকুর সহ্য করতে পারি না। আমার অভিশাপে পড়ে তুই যে বর্ষ হয়ে যাবি। প্রভু, আমি কি এই মেয়ের পরিচয় জানতে পারি? এই মেয়ের পরিচয় জানতে চেলে তাহলে তুমি শুনবে। ওই মেয়েটির পরিচয় কি শুনবে? হ্যাঁ বলুন প্রভু। আমার একটি মেয়ে ছিল চন্দ্রবতী, তাকে আমি অভিশাপ করেছিলাম। সে এখন খুপির কাজ করে খাচ্ছে। তারপরে আমি এই মেয়েটাকে লালন পালন করে ওই গণেশের সাথে দিব বিয়ে। দেখি, বুঝতে পেরেছ? এ কি আমার সেই ছোট্ট মহামণি? হ্যাঁ, হ্যাঁ মা, আমি সেই মহামণি। মাগো, আমি তোকে না জেনে না বুঝে তোকে কলঙ্কের অপবাদ দিয়েছি, আমাকে ক্ষমা করে দে না মা। মা হয়ে কখনো মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবার গুরুদেবের কাছে ক্ষমা চাও। আয় মা, তুই আমার বুকে আয়।
ওগো পার্বতী, প্রভু শুনেছ মেয়ের কথা? মেয়ে হয়ে নারীর কুলে জন্ম নিয়ে যে কি অপরাধ তা তুমি বুঝেছ? সে যে আমার রূপজাতা সন্তান, তোমারই আদরের কন্যা। তুমি আমার মেয়েকে নিয়ে যত লাঞ্ছনা করছো, ও তোমাকে ক্ষমা করে দাও। আমি সে আমাকে ক্ষমা করে দেন না প্রভু। আমি না জেনে, আমি না বুঝে যে এই কাজ করেছি, ক্ষমা ঠিক করে আছে। দেন প্রভু। আমি মেয়ের জন্য আজ তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তাইলে ভগবানের দিব্যি খেয়ে বলছি, এই মেয়ের কারণে আমি তোমাকে ক্ষমা করতাম বেশ, না। আমি অনেক খুশি হয়েছি। যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। দেখেছো মেয়ে হয়ে মাকে কেমন করে ক্ষমা করে দেয়। এমন জাতি নারী যদি বাংলার বুকে প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম হয়, তাহলে মেয়ের কাছে মায়ের কোনো তুলনাই থাকবে না। প্রভু, বলো পার্বতী। আমার আদরের মেয়েকে চলুন না আমরা এমন বরদান দিয়ে দেই, সে যেন দাঁড়ে দাঁড়ে ঘুরে আমাদের গুণগান গাইতে পারে। এই তো এখন একটি কথা বলেছ, ওকে আমি অভিশাপ করব না, ওকে এমন একটি বুদ্ধি দিয়ে দেব, সে যেন সারা জীবন যেন হিন্দু শাস্ত্রের মতন ঘুরে 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 যেন শ্মশান ঘাটে কীর্তনে যে কোনো সময় যেন শহীদ হয়ে থাকে। মাগো, বলুন। আমি তোকে বরদান দিলাম, তুই যেন আমাদের বংশের সম্মান রাখতে পারিস, নগরে নগরে ঘুরে তোর পিতার আদর্শকে সব জায়গায় ছড়িয়ে দিতে পারিস। ঠিক আছে মা, আমি জানি আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন বেঁচে করতে থাকো পারি। মা। আমাকে আশীর্বাদ করুন। দেখেছ পার্বতী, মায়ের কাছে সন্তানের কত আদর। দেখো তুমি চেয়ে দেখো, সে হলো নারী জাতি মানুষ, তার বুকে আছে মিষ্টি হাসি, মুখে আছে, অন্তরে আছে, সে কত বড় দুঃখের দুঃখী। প্রভু, ওগো পার্বতী, আপনি ঠিক বলেছিলেন, আমি মেয়ে মানুষ, আমি যে জায়গায় জায়গায় ভুল করে বসি, আমি আর কলসে থাকবো না, আমাকে নিয়ে চলো প্রভু। ঠিক আছে, এই চলে যাব। কৈলাস থেকে চলো আমরা ধরা ধামে চলে যাব। যে ধরা ধামে কোনো আলো বাতাস থাকবে না, যে ধরা ধামে কোনো গান বুদ্ধি থাকবে না, যে ধরা ধামে কোনো বৃষ্টির আলোক থাকবে না, খালি হিন্দুর শাস্ত্রের কথা থাকবে, সেই ধরা ধামেই চলে যাব। তাই চলো প্রভু। आई कृषि बस का बरहा दे एही राधा। হ্যালো, ई बताई रे आगे रे आगे हाय गो पर होती की जाए साथे ওই যে শিবদাই রে আগে রে আগে পার্বতী আজই যোগাযোগ করুন। পেঁচারাটা বাজার, সবাইকর, চান মামুদ বয়াতি। সেইখান থেকে শিবগ ঠাকুর হাইকো সন্দেহ ওহরাল দিল ওই যে কহলবি মাঝি কুজাইয়া তোর রহস্য তাই নাকি? তাই না? তার পাহাড় উপরে তাই নাকি? ওই যে তো হলো বলো দেখানো শিবিরে কি তোর মা তাই নাকি?
পাতার উপরে, বুঝতে পেরেছ? সেই কান্তি শিব গোঠা আবার সন্দেহ রাহাল দিল ওই যে দহরা দামি গায়ানার শিবিরে তার রহস্য দিল বলো পার্বতী। আমি আর কখনো কলেসে যাব না। এবার আপনি না স্নান করে আসুন, আমি আপনার জন্য সুন্দর করে খানা তৈরি করছি। ঠিক আছে পার্বতী, তাহলে আমি গঙ্গার জলে চান করে এসে আমরা খানা খাবো তাই চলো। দুজনে। পাখিনি, পাখি, পাখিনি। অনেকদিন হয়ে গেল আমি আমার পাখিরাজকে দেখি না। ওই তো সামনে দেখা যাচ্ছে একটি কমল বিল, যাই দেখি ওখানে আমার পাখিরাজের দেখা পাই কিনা। ওগো পাখিরাজ, পাখিরাজ! এ কি, এখানেও দেখছি আমার পাখিরাজ নেই। ওগো পাখিরাজ, কোথায় তুমি? ওগো পাখিনি, তোমাকে সারা বছর খুঁজি। তুমি হাসলে আমি হাসি, তুমি খুশি থাকলে আমি খুশি, তাই তোমাকে সারা বছর খুঁজি। পাখিনি কোথায়? পাখিনি, পাখিরাজ! পাখিনি, 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 পাখিরাজ! কোথায় তুমি পাখিরাজ? আমি যে তোমায় কোথাও দেখছি না পাখিরাজ। আরে ও বনে পাখি সাথী রে, আমি খুঁজিয়া নাহি পাই। কমল বিলের মাঝে যাইয়া পাখি খুঁজিয়া নাহি পাই। কোথায় তুমি পাখিরাজ? পাখি, আমার ডাকে সাড়া দাও না। আরে ও বনে পাখি রে, আমার সাথী রে, তবে খুঁজিয়া নাহি পাই। কমল বিলে মাঝে যাইয়া পাখি খুঁজিয়া নাহি পাই। পাখি, কোথায় তুমি পাখিরাজ? কোথায় তুমি? আমি যে তোমায় কোথাও দেখছি না পাখিরাজ। আরে ও বনে সাথী রে, আমি খুঁজি রে তোরে। কমল বিলে না কোথায় গেলে পাবো পাখি তোরে, খুঁজিয়া নাহি পাই। পাখি, কোথায় তুমি পাখিরাজ? পাখি, ওগো পাখিরাজ! পাখি, আরে ও আমার সাথী রে, তোরে খুঁজি রে, আমি কোথায় নাহি পাই। পাখিরাজ! ওগো পাখিনি,
বলো পাখিরাজ। তুমি এখানে? আমি তোমাকে সারা বন জঙ্গল তল্লাশি করে খুঁজে বেড়াচ্ছি পাখিনি। ওগো পাখিরাজ, বলো পাখিনি। আমিও যে তোমাকে সারা বন তন্ন তন্ন করে খুঁজছি। তাই নাকি পাখিনি? হ্যাঁ গো পাখিরাজ। পাখিনি, তোমার মুখটি কেন মলিন দেখা যাচ্ছে পাখিনি? ওগো পাখিরাজ, বলো। তুমি তো এতদিন ছিলে না। হ্যাঁ। আমি যে 7 দিন ধরে কিছু আহার করিনি পাখিরাজ। তাই নাকি পাখিনি? হ্যাঁ পাখিরাজ। আমি তো অনেক দিন ধরে আহার করি না পাখিনি। তোমার যন্ত্রণা। ওগো পাখিরাজ, পাখিনি, তুমি যেখান থেকেই পারো না কেন হ্যাঁ, আমার জন্য কিছু আহারের ব্যবস্থা করো। তাই নাকি পাখিনি? আমি দেখি তোমার জন্য কোনো আহার ব্যবস্থা করাতে পারি কিনে। ওই তো একটা কমল বিল। ওই কমল বিলে গেলেই তোমার আধার মিলতে পারে পাখিনি। তার আর বিলম্ব করা যাবে না। আমার সাথে যেতে হলে নাচতে নাচতে গাইতে গাইতে যেতে হবে ওই কমল বিলের মাঝে। না না পাখিরাজ, কেন? আমি যে বড় ক্লান্ত পাখিরাজ। তাই নাকি? হ্যাঁ গো। যাবে না? তুমি যখন এত করে বলছো, আচ্ছা, আমি আমার পাখিরার জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। ওরে কানে ছেড়ে পাখিরি আদাহারে এই লাগিয়া পাখি নিজে কয়রে কথা হায়া হাই গো পাখি নাহায়া আহা যে কাছে গো ওই যে সারাদিন হইল খাইনা দেখা না যেতে কথা শুনিয়ারে পাখিনি পাখিনি কি করে মহায় দিল ওরি ওই যে আহা তো পহন্তে আহাতে গো যাইয়া পাখিনি দূর নিহিয়ারে পাখিনি পাখিনি স্বর্ণে ওই যে আহা দো পহন্তে মাঝে গো যাইয়া পাখিনি তোর পাখিনি এই কথা পাখিনি দেখিতে না পাহিল ওরে ওই যে আহা গাডোদে খিয়াদে পাখিনি দল মহ এই তো পাখিনি আধারোদে খিয়াদে পাখিনি পাখিনি খাইতে এলা কিল আধারোদে খিয়াদে পাখিনি খাইতে এলা দারোখা ইয়াদে পাখিনি
পাখিনি ছট পহর সহায় অহট বহ কহনি ইহি গো ওই যে আহাদা রোধা ইহিয়াতে পাখিনি অন্তর জাহান হ্যালো হ্যালো পাখিরা পাখিনি ওগো পাখিনি তোমার কি হয়েছে পাখিনি ওগো পাখিরা পাখিনি তুমি আমাকে এটা কি আহার দিলে কেন এই আহারটি করার পর বারে তুমি আমার সাথে আমার মস্কারি সারা করছো শরীর- পাখিনি আমার সারা শরীর বিষের যন্ত্রণায় পুড়ে যাচ্ছে পাখিরাজ কি বলছো পাখিনি পাখিনি না আমি তোমাকে মরতে দিব না পাখিনি এমন কি আধার খাওয়াইলাম পাখিনি পাখিনি আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি বাঁচবো না পাখিনি তুমি আমাকে বাঁচাও কি পাখিরাজ। আধার খাই সালদে পাখিনি 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 অন্তহর হ্যালো। আহা জহ দিয়া আহারি ওই যে হিনায়াদা কাই চালনে পাখিনি অন্তহর যাহা না পাখিনি না আমি তোমাকে মরতে দেব না পাখিনি যেই প্রাণ হইতে খাই সালবে আদা হায়া পাখিনি পাখিনি সেই খাহাতে এহে রাহায় ওহরি ওহিতে যেই খান হইতে খাই সালবে পাদাহার সেই খাহাতে পাখিনি না পাখিনি এই কথা শুনিয়ারে পাখিনি পাখিনি ইনি স্বর্ণে দুহয় ওহো ডাহা দেখিল ওহরি ওই যে আজ পহতে মহাজে গো চাহিয়া পাখিনি তোর পাখিনি এখানে বসো পাখিনি যেই কান হইতে খাই সালবে আদা হায়া পাখিনি সেই খাহানে এহে ওহো গ্রাহায় ওহরি ওই যে যেই খান হইতে খাই সালবে আহাদার সেই খাহানে এ ও ভালো পাখিনি হ্যাঁ আধার ওঠা ইহিয়ারে পাখিনি 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 ভালো ওহিয়া গেলো ওহরি ওইতে আধার ওঠা ইহিয়ারে পাখিনি অন্তর ভালো হইলো পাখিনি ওগো পাখিরাজ এখন তোমার কি রকম লাগছে পাখিনি ওগো পাখিরাজ পাখিনি এখন যে আমার অনেকটাই ভালো লাগছে তাই নাকি পাখিনি আমি তো ভয় পেয়ে গেছিলাম পাখিনি ওগো পাখিরাজ পাখিনি তুমি তো আমাকে ভালোবাসো তাই না পাখিরাজ অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে পাখিনি তোমাকে ছাড়া আমার কখনো ঘুম আসে না পাখিনি ওগো পাখিরাজ
তুমি যে আমাকে ভালোবাসো, হ্যাঁ তুমি কি তোমার ভালোবাসা আমাকে বোঝাতে পারবে পাখিরাজ? অবশ্যই দেখবে প্রভুকে খিয়া সাক্ষী। আচ্ছা, আমি তোমায় ভালোবাসি, তাই বুঝি? মন পান দিয়া তোমায় ভালো। তুমি আমার মনে জানি পাখিনি, আমি তোমার মনে রাজা। দুইজন মিলে থাকবো সুখে ওরি। হ্যালো হ্যালো তাই না তোমার ভালোবাসা, আমি তোমার প্রেমের মালা। দুইজন মিলে থাকবো সুখে ওরে। তুমি আমার গলার মালা, আমি তোমার গলার কাঠি। মরতে হলে দুই জন মরবো ওরিরা। এই তো দেখলে ভালোবাসার প্রতিদান পাখিনি। বলো পাখিরাজ। দেখলে তোমাকে আমি কতটুকু ভালোবেসে ফেলেছি পাখিনি। হ্যাঁ গো পাখিরাজ। আর একমাত্র বিলম্ব করা যাবে না, যেতে হবে ওই গুরুদেবের কাছে। তাই চলো পাখিরাজ। তাহলে নাচতে নাচতে গাইতে গাইতে যেতে হবে ওই গুরুদেবের কাছে। ঠিক আছে, চলো পাখিরাজ। হাই গো চলো চলো ওই হে নারে পাখি পাখি চলো যাহা গুরু কাছে গো। হ্যালো 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 হাই গো নিতে নারে পাখি পাখি চলো যাহা গুরু। হাই গো চলো চলো ওই হে নারী পাখি পাখি চলো যাহা গুরুর কাছে।
চলো চলো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো পাখি এবং পাখিনী, ওই শিবের মণি আহার করেছিল পাখিনী, ওই পদ্মার পাতার উপরে উগরিয়ে দিল। ওই পাখিনীর জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেল। তারপর ওই মণিটা আস্তে আস্তে পাতালনগর গিয়ে ওখানে ছিল বাসুকী রানী। ওখানে পদ্মা জন্ম নিল, নেওয়ার পরে একে একে 12 বছর পূর্ণ হয়ে গেল। তারপর বাসুকী রানী বলতেছে, শোনো পদ্মা, আমি রাক্ষস জাতি, আমি তোমাকে পালতে পারবো না। তোমার পিতাই ওইখান দিয়ে যাওয়া আসা করে, আমি তোমাকে পদ্মার পাতার উপরে বসিয়ে দিয়ে ধুয়ে আসবো। তারপর তোমার পিতার সাথে তার বাড়িতে চলে যাবে। আর সে পদ্মা দেবী, আর সে পদ্মা দেবী। মনসা মনসা মনসা, বলো মাসি। আয়, তোকে আমি এমন একটি জিনিস দেখাবো যা কোনোদিন তুই দেখিসনি। কি দেখাবে মাসি? বাহ, এত সুন্দর পৃথিবী আমি আগে কখনোই দেখতে পাইনি। ওগো মাসি, এ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? মনসা, তোমার কি ভালো লেগেছে? উফ, শুধু কি ভালো লেগেছে মাসি, আমার মনে হচ্ছে এখানে আমি আজীবন থেকে যাই মাসি। তোর আরো ভালো লাগবে, সে কথা তো আমি তোকে বলিনি। তাহলে বলো, সে কি কথা বলবে? তোমার পিতা দেবতা, তোমার যে পিতা আছে, মাতা আছে, তাকে জানো মনসা? ঠিকই বলছো মাসি। হ্যাঁ, তুমি তো আমাকে ওই পাতালিপুরি বলনি আমার পিতা আছে, আমার মাতা আছে। না মাসি, আমি পিতা চাই না, আমি মাতা চাই না। ওগো মাসি, আমি শুধু তোমাকে চাই। তোমার যদি পিতার পরিচয় না থাকে তাহলে কেমন করে তুমি মানুষ হবি, বড় হবি? পিতৃ পরিচয়? হ্যাঁ। ওগো মাসি, আমি তো কখনো আমার পিতা দেখিনি। আমার পিতা কোথায় থাকে মাসি? কোথায় গেলে আমি পাবো? আমি তোমাকে সব বলবো। তোমার পিতা দেবতা প্রতিদিন এই রাস্তায় কৈলাসনগরের ধর্ম প্রচার করতে যায়। সত্যি বলেছো? হ্যাঁ, সত্যি বলেছি। আমার পিতা এই রাস্তায় প্রতিদিন ধর্ম প্রচার করে। ওগো মাসি, বলো না আমার পিতা দেখতে কেমন? তোমার পিতা দেবতা দেখতে কেমন? হ্যাঁ, ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা, মাথায় আছে জট, মাথায় জট, হাতে আছে ত্রিশূল, হাতে ত্রিশূল, গলায় আছে সাপ, গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের চামড়া। তাই উনি হবে আমার পিতা? সে তো দেবীদের মহাদেব শিব ঠাকুর। তবে আমি চাই না মাসি, আমি পিতা মাতা কোনো কিছু চাই না। তোমাকে তো বলেছি আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি তোমাকে রেখে যাব না মনসা। বলো মাসি। ওই তো দেখতো, ওই গাছে কতগুলো পাখি। পাখি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। আচ্ছা, মাসি দেখ। গো, আমাকে ওই পাখিগুলি ধরে দাও না। আমি ওই পাখিগুলি ধরবো, আমি ওই পাখিগুলি ধরবো, আমাকে ধরে দাও। আমি সারাদিন ওই পাখি নিয়ে খেলা করব। বলো। আমি কিন্তু তোমার সঙ্গে আরই করব, তুমি যদি আমাকে ওই পাখি ধরে না দাও। মাসি, দাও না বলো। পাখিগুলি। এ কি, এ কি, আমার মাসি তো এখানে ছিল, কোথায় চলে গেল? মাসি, মাসি। আমি প্রতিদিন যাই ধর্ম প্রচার করতে ওই কৈলাস নগরে। কিসের আলো? ওই কোমল বিলের মাঝে কিসের আলো? ওই আলো না থেকে শিব ঠাকুর কখনো ঘুরে চলে যাবে না। 1 টাকা 2 টাকা 3 টাকার কালে তুমি যদি জবাব না দাও, আমার হাতের পিস্তল দিয়ে তোমাকে আমি খতম করব। না! আপনি আমাকে মারবেন না। আমি এখানে বসে আছি আমার পিতার সন্ধানে। আমি একজন মানুষ, আমি দানব নয়, আমি মানুষ। হ্যালো,
ওগো কন্যা, তোমাকে দেখে যেন আমার মনে হলো পুরাণ স্মৃতির কথা মনে পড়ে গেছে। তুমি কোমল বিন আলোকিত আলোকিত করে ফেলেছ। আমি তোমাকে মধুরূপে দেখতে চাই। না, বাসুকি মাতা বলেছে আমার পিতা এই রাস্তায় আসা যাওয়া করে যদি হঠাৎ আমার পিতা হয়ে যায়, তাহলে সেই বাসুকি মাতা আমাকে বলেছে আমার পিতার দেহে কিছু চিহ্ন আছে, আমি সেই চিহ্নগুলো দেখে নেই। আমি সেই তুই কিসের চিহ্ন দেখবি ছলনাময় নারী? তুই আমার সাথে ছলনা করছ। আমি তোকে ধরে নি আমার ভুল সজ্জায় নিয়ে যাব। ইচ্ছা মতো যাচ্ছ, আমি তাই তোকে করব। না না, আপনি ওসব কথা আর বলবেন না। আপনি একটু দাঁড়ান, আমি ভালো করে দেখে নেই, আমার হৃদয় চক্ষু খুলে দেখে নেই। পেয়ে গেছি, আপনি আমার পিতা। ওই বাসুকি মাতা বলেছে মাথায় সাপ বাঁধা, গলায় টুপর, ডাগর ডাগর চোখ, বাঁশির মতো নাক, হাতে ত্রিশূল, গলায় সাপ, সেই ব্যক্তি হবে আমার পিতা। আর আপনি আমার পিতা। আমি তোর পিতা। তুই একটু পরে বলবি তুই আমার পিতা নয়। তুই যদি আমার অনুজাতা সন্তান হয়ে থাকস, তাহলে তোর চোখের দিকে আমি দর্শন করব। তারপরে আমি তোকে দেখব তুই কেমন করে আমার কন্যা হস। দেখুন পিতা, আমি একটু মেলে দিলাম, আপনি আমার দিকে তাকিয়ে দেখুন। তাহলে তুই এখানে দর্শন করে বস, আমি দেখব তুই আমার অনুজাতা সন্তান কিনা। তোর কথা আমার মনে পড়ে কিনা, আমি কোথায় থেকে কোথায় এসেছি, কোথায় চলে যাব। আমি কমল বিলে আলোকিত আলোকিত হয়ে একটা ফোঁটা মরি পড়ে গেছিল আমার পদ্মার পাতা রূপে। তুই যদি আমার অনুজাতা সন্তান হয়ে থাকস, আমি তোকে চিহ্ন করে তারপরে নিব। হ্যাঁ, মনে পড়ে গেছি। তুই তাহলে কি আমার সন্তান? হ্যাঁ পিতা, আমার মনে পড়ে গেছে, আমার মনে পড়ে গেছে। আমার মনে পড়ে গেছে, বলুন। আমার মনে পড়ে গেছে তুই আমার অনুজাতা সন্তান। আমি তোকে কন্যা বলে তাই দিয়ে যাব, কিন্তু তোকে আমি নিয়ে যাব সাথে। তুই আমার সাথে চল মা, তুই আমার সাথে চল। আমি যাব, আমি যাব। ওগো পিতা, বলো। আমার যেতে হলে আপনাকে কিছু কর্ম করতে হবে। কি কর্ম? তুমি বলো আমার কাছে। পিতা গো, বলো। আপনি যদি আমাকে নিতে চান, আপনার একটি কর্ম করতে হবে কি পিতা। কর্ম বলো। আমার কথা আপনাকে শুনতে হবে। অবশ্যই কথার মতন কথা হলে তোমার কথা একটি কেন, আমি 10টি কথা শুনবো। আমি কোনোদিন শিব ঠাকুর কথার কোনো দরকার হবে না। বেশ, তাহলে আপনার হাতে ওই কালো নাক আমাকে দান করে দিন। কালো লাগের বর? এটা কি সেই খেলার বস্তু যে ভেঙে গেল বাড়ি চলে গেলাম? আমি তোকে কালো লাগের বর দিতে পারি। আমার তিনটি শর্ত যদি তুই পালন করতে পারোস, তাহলে তোকে আমি কালো লাগের বর দিব। 1 নাম্বার শর্ত হলো, এক বাপের এক সন্তানকেই কখনো এই কালো লাগতে তুই রঞ্চিতে পারবি না। আমি ওই ভগবান দিব্যি করে আপনার পিতার সঙ্গে কথা দিচ্ছি, ওই পৃথিবীতে যার একটি সন্তান থাকবে, আমি কালো নাগ ধারায় তার প্রাণহানি কখনোই করব না। 2 নাম্বার শর্ত হলো, বলুন। যার নুন খাবে নুন হারামি কখনো করতে পারবি না। বুঝেছিস? বেশ পিতা, আমি আমার পিতার দেহ স্পর্শ করে কথা দিচ্ছি, এই লোকালমে ধরা দেয় আমি কথা দিচ্ছি, আমি যদি আপনার কথার খেলাপ করি, তাহলে ওই বিধাতা যেন আমাকে শাস্তি প্রদান করেন। ঠিক আছে, তাহলে তুই এখানে আসন করে বস। আমি তোকে কালো লাগের পর দিয়ে তোর কাছ থেকে জন্মের মতো বিদায় হয়ে যাব। এটা হলো শিব ঠাকুরের কথা। বেশ, হে আমি বসলাম। চারি বিশ্ব আজ আছিলি আমার হয়ে যা আমার মা পদ্মার, ওর নাম রাখলাম আমি পদ্মা দেবী। তাই তুই চলে যা পদ্মার কাছে। শিব ঠাকুরের কথা যদি না মানস, আমি তোকে অভিশাপ দিব।
তুই চলে যা আমার মেয়ের কাছে, তুই চলে যা। ও মা, তোকে আমি আরেকটি কথা বলি। হ্যাঁ বলুন। তুই যদি স্বর্গের দেবী হতে চাস তাহলে চম্পাইপুর আছে 4 সদাগর, তার কাছ থেকে একটি পূজা যদি রক্ষণ নিতে পারস তাহলে তুই স্বর্গের দেবী হতে পারবি। আর যদি একটি পূজা না দিতে পারিস তাহলে স্বর্গ দেবী নাম বলে তোকে মাঝে তিরস্কারই দেবে। না না পিতা না, আপনি অত বড় অভিশপ্ত করে এই ধরাধামে আমাকে অপরাধী করবেন না পিতা। আপনি যে কথা আমাকে বলেছেন, যে বাক্য আমাকে দিয়েছেন, আমি চলে যাব সেই চাম্পাইপুর নগর। 4 সদাগরের কাছ থেকে যেভাবে পুষ্প আদায় করতে হয় না কেন, আমি আপনাকে কথা দিলাম পিতা, আমি সেভাবে পুষ্প আদায় করে আপনার পায়ের তলে ফেলবই। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই মানুষের মতন মানুষ হবি। এটা হলো শিব ঠাকুরের কথা, তুই দেবের মতন দেবী হবি। শিব ঠাকুরের কথা যেন ভুলে থাক থেকেই আমি তোর কাছ থেকে জন্মের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। বিদায় বিদায়। না, একটি কথা আমি রাখবো না। শিব দেবতা তোমার সঙ্গে ছলনা করেছি, তোমার সাথে আমি লালসা করেছি। আমি তোমাকে কথা দিয়েছি এই পৃথিবীতে যার একটি সন্তান থাকবে আমি তারকে কালাক দিয়ে কখনোই কাইয়াই দাঁড়ে খাইলো রে, খেদানা মানুষ নাই, কামের বেলায় আছে মানুষ, খাওয়ার বেলায় নাই। কাইয়াই দাহান খাইলো রে, যা গরু যা, সুমনের মা গরু যা বাগাতাছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কালকে রাতে স্বপ্নে দেখি শেফালি আমার বউ। কাইয়াই দাহান খাইলো রে, যা গরু হাম্বা হাম্বা, যা 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 যা। এটা কি শিবের ধর্ম? এটা কি শিবের কর্ম? যে শিব ঠাকুরকে আপনার দেবতা বুঝে রাখতাম গো, সেই শিব ঠাকুর নাকি কোথায় থেকে এক অমনি নারী ধরিনি ওই পাইপ টেনে করবো 3 থেকে নিখা। ও বা শিবকে আমরা পূজা তো দূরস্থানে একটা ঘাসেও তুবলা দিব না। খাইয়াই দান খাইলো রে, খেদান মানুষ নাই, কামের বেলায় আছে মানুষ, খাওয়ার বেলায় নাই। যা গরু যা। ওগোমা, যা গরু। পিতা গো, ওগোমা, আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার সঙ্গে যাব, কিন্তু আমি যাব না। কেন? আমি যাব না কারণ কটেক রাজা শতেক দল আপনাকে ছোট করে কথা বলেছে, আপনাকে ঘৃণা করেছে। আমি সেই ঘৃণার জন্য আপনার সঙ্গে যেতে পারবো না। না মা না, এই ঘৃণাতে কোনো কিচ্ছু হবে না। তোকে আমি দিয়েছি সাপের বর, ভয় কোনো কিছু নাই। তুই যদি দেবী হয়ে থাকিস তাহলে পিতার প্রতিশোধ তুই কিনে নেবি, সেটা তোর ব্যাপার। আমি তোকে আশীর্বাদ করে গেলাম, ওই আকালের বাচ্চাগুলাকে তুই দংশন করে দে। বিদায়। আমার পিতা শিব দেবতা বলেছে রাখালগণকে আমি ধ্বংস করে দেব, এবং আমার সঙ্গে যে বেয়াদবি করেছে আমি তার প্রতিশোধ নেব। আমি আছি রাখাল, আমি আছি, তোদের পঞ্চায়েতটা কেড়ে নেব। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। দাদা গো আমি দাদা, গরু চড়াতে যাবি না? কার্তিক, কোথায় পাবো তোমায় আমি দাদা খুঁজি আর নেবে। ও দাদা আরে ও আমার দাদা গো আমার এই তো আমি রে, গরু চড়াতে যাবি না? বুঝিয়ার কোথায় পাবো তোমায় আমি দাদা বলে ও দাদা কোথায় এ দাদা, কই রে? গরু কোনো গোয়ালঘর থেকে বাই গরু শোনাই, চড়াই যেতে হবে রে। আরে ও আমার দাদা গো আমার দাদা গো আমি বুঝিয়ার তোমার
তোরে কই তুই কোথায়? দাদা দাদা তুই কোথায় দাদা? গরুগুলো ঘর থেকে বাই করিস না, চড়াই নিতে হবে রে। তুই কোথায়? এই তো আমি যে গো রিমরা খাল মাঠে মাঠে গুরি বাবা, জাগুরি যা। বাসরি শিবা যাইয়া গরু ছাগল রাখি রে, আমি যে গো রিমরা খাল রে জাগুরু আম্বা আম্বা রাগুরু। কান্দেয়া বাবা বাসি আরো বাবা দাদা গরু বাসু চড়াই দিয়া এক পালঙ্ক সহিগানে, আমি যে গো রিমরা খাল রে আম্বা 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 রাগুরু। দাদা আরে দাদা 1 2 3 আমাটা গরু গো। গরু তো একটা খোয়া দিয়েছি। ওই খাতা দিয়ে আমাটা গরু খোয়া দিছো কে? এ বাগরে মারি মারলি সরকারি গোয়াটা পাইছো, খালি মারি দি। তো মারু না তুই গরু গো হেডে। গরু খোয়া দিয়েছি, খোয়া দিয়ে দাসে না গরু না তুই খোয়া দিছ। এই খাতা তুই আমাটা গরু খোয়া দিছো কে? এটা কি করলি তুই? হাইরে বাড়ি দিছিলে আজকা সাল খেয়া লইলাম। তাই নি? হ্যাঁ। আচ্ছা গরু খোয়া টিয়াতে কি করছ? চাষি কি বাগরে আসে ওই এক বেকেল ও আচ্ছা গরু খোয়া টিয়াতে কি করছ? পেহা দিয়া খের কিনছি, খের দাসা হারাম দাদা কি খাচ্ছ রে খাচ্ছ? এই আঙ্গ গরু না তুই খেয়ে দে কি করবি? খের দে পালা দিমু, দাসে না গরু না তুই ভালো আচ্ছা পালা দিয়ে পালা পোষব। এটা বেকেল নি আর তারপরে তারপরে চাষা কি বাগরে নুঙ্গি দিলে আস্তে আস্তে তারপরে ওই চাষার কুরকা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে চাষির কুরকা আছে, হ্যাঁ ওই কুরকায় এসরাবো, হ্যাঁ এ চাষিনে ভাত পাক করবো, হ্যাঁ। ভাত পুইরা ধরবো, চাষি বানিয়ে খেয়ে এলাম। তোর মাথায় আছে বুদ্ধি, তোর মাথায় আছে বুদ্ধি বুদ্ধি আছে থেকে বাবা হুটকি মাছ বেচা খেতেছে, হুকাই খেতেছি যে। তাই নি? দাদা ও তুমি ওই বনে গরু চড়াও, আমি এই বনে গরু চড়াচ্ছি দাদা। আচ্ছা হাম্বা যা 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 গরু যা হুরর। গরু যা, ওই চড়াই যা। হ্যালো আমি আছি রাখালের দল। আমাকে কেন অপবাদ তুলেছিলি? আমার পিতার সঙ্গে যখন গৃহে যাচ্ছি তখন তোরা আমার পিতাকে খালমন্দ করেছিলি, তাই আমি আছি তোদের পঞ্চায়েতটা কেড়ে নেব। তোরা মৃত্যুর জন্য তৈরি হ।
আমাকে কিসে কামড় দিয়েছে? আমাকে সাপে দংশন করেছে মাগো। বিষের জ্বালা অন্তর জ্বলে যাচ্ছে। মাগো তুমি না বলেছিলে রাজার বাড়ি কাজ কেটে দুমুটো ভাত এনে দিস বাবা। আমি গরুগুলো চড়াই দিয়ে কেবল ছায়ে বসে আছি গো মা। কোথায় থেকে সাপ এসে আমাকে দংশন করলো মা। দাদা 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 একই এমন করে শুয়ে আছি দাদা। আমি তোর দাদা কার্তিক দা। দেখছি দেখ তোর দাদাকে সাপে দংশন করেছে। বিষের জ্বালা। দাদা চল আমাকে নিয়ে চল। চল দাদা। একই আমার দাদা কথা বলছে না কেন? দাদার শরীর ঠান্ডা কেন? একই দাদাকে সাপে দংশন করেছে? একদিকে জীবন যাচ্ছে তোমার দাদা, বাগো তোমার ছেলে জীবন যাচ্ছে আরেকদিকে। আমি আর কাকে দাদা বলে ডাকবো রে? দাদা দাদা একবার কথা কহ দাদা কথা কহ। মাই জানে তাদের দরদ মে বললে কি তাই জানে রে না। যার হারাইছে কুলে সন্তানে সেই জানে তার জ্বালা রে দাদা। দাদা কথা একবার
দাদা বলে ডাকবো রে। মায়ের জানে সন্তানের দরদে বললে কি তাই যাবে রে দাদা। দাদা কাকে দাদা বলে ডাকবো। দাদা আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে গো। তাই বলছি কি আমার পাগল মাই যদি আসে গো, মায়ের সন্তানের সৎ কাজে ব্যবস্থা করার জন্য আপনারা যা যা পারেন আমার পাগল মাকে দিবে। তাই দেখি আমার ভাই কোথায় আছে, আমার ভাই কোথায় আছে। ওহ কি হাই গো কান্নে সে রে রাখাল সাপের কাহা। কোথায় রইলেন দহরদের মাগো 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 দেখে যাহার আহা আহা ইয়া আহারে ওই যে তোমার ছেলে যাচ্ছে গো বাহারা সাপের কাহা। হে ভগবান বলে দাও। কোথায় রইলেন দহরদের পিতা পিতা। আপনি ছেলে মারা যাচ্ছে পিতা দেখে যাহায় আহা ইহা সিয়া আহারে ওই যে তোমার ছেলে যাচ্ছে গো বাহারা সাপে। হে ভগবান বিষের জ্বালা। কোথায় রইলে দহরদের দিদি দিদি দেখে যাও দিদি দেখে যাহায় আহা ইয়া সিয়া আহারে ওই যে তোমার দাদা যাচ্ছে গো বাহারা সাপে। বিষের জ্বালা বড় গো জ্বালা বিষের জ্বালা জ্বালা সহে দায় আহা রাধে গো ওই যে বিষের জ্বালা বড় গো জ্বালা সহে দা। এমন কি অপরাধ করেছিলাম হে ঠাকুর। কি হাই গো কান্নে সে রে রাখাল সাপের কাহা আবুর খাই। এই ভগবান মা মাগো মা তোমার ছেলে মারা গেছে মা। গরু রাখতে গিয়েছি বেলা 12টা বেজে গেল এখন পর্যন্ত ফিরল না। হে ঠাকুর আমার ছেলেদের জানি কোনো অমঙ্গল না হয় ঠাকুর, ওদেরকে তুমি দেখে রেখো ঠাকুর, ওদেরকে তুমি দেখে রেখো। এ মাঠে তো আমি একটি রাখালও দেখছি না, কোথায় কই এ মাঠেও তো দেখছি না। এ কি বাবা তোরা এভাবে পড়ে আছিস কেন বাবা? ভগবান আমাকে এমন গরিব করে পৃথিবীতে পাঠিয়েছি, তোকে এক মুষ্ঠ ভাত দিতে পারিনি বলি সেজন্য রাগ করে শুয়ে আছিস?
বাবা কার্তিক, বাবা কার্তিক, একই ওদের শরীর, ওর শরীরটা দেখছি একবার বরফের মতো ঠান্ডা। তাহলে তাহলে কি ওই সাপে দংশ করেছে? না, সর্বনাশ হলো ঠাকুর, আমাকে কে মা বলে ডাকবো? আমি কাকে বাবা বলে ডাকবো? বাবা কার্তিক, একটিবার আমাকে মা বলে ডাক। তোর ডাক শুনি আমার আমার তাপিত প্রাণ শীতল করি বাবা। ওঠো 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 রে বাছা, ও কি ওই নারী বাবা চক্ষু মেলা চাউনি প্রাণ গেল রে বাবা। একটিবার মা বলে ডাক বাবা। পাগিনী মাইরি ডাকি, ও কি ওই নারী বাবা সঙ্গে চলো ভাইয়ারি প্রাণ গেল বাবা। একটিবার আমার সাথে সঙ্গে চল বাবা, একটিবার মা বলে ডাক। মাই জাহানি বেটারি দহায়রূপ, ও কি ওই নারী বাবা অন্নি কি খাই জাহায়ানি প্রাণ গেল একটা মা বলে ডাক। দশু মাহাসু দশুরি দিনু, ও কি ওই নারী রাইখা চিউ দুহুরি দিও প্রাণ গেলুরি বাবা। একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। কোন পানি চাইলার খাইছিলাম মস্তি, ও কি ওই নারী রাধি ছিলাম বহরি কেউ প্রাণ গেল বাবা। এবার মা বলে ডাক বাবা, এবার মা বলে ডাক। সেতি বুঝি পিছালি গায়ালি, ও কি ওই নারী বেটা হারা হইলাম রে প্রাণ গেল বাবা। বাবা কার্তিক, এবার আমাকে মা বলে ডাক বাবা। থাকি গো কারু, ও কি ওই নারী আমার বেটা আমারা যাহায়ু রে প্রাণ গেল বাবা। বাবা এবার মা বলে ডাক বাবা, এবার মা বলে ডাক।
এভাবে কান্নাকাটি করব না। আমি আমি ওই পদ্মা দেবীর কাছে যাব, পদ্মা দেবীকে গিয়ে বলবো আমার ছেলেদেরকে তুমি ভালো করে দাও। হাই গো কোথায় রইলেন পাতায়া না গো দেবী, দেবী দেখো নায়া ছায়া শিয়ারি। কোথায় পদ্মা দেবী? পদ্মা দেবী হ্যালো দেবী কোথায় পদ্মা দেবী? হাই গো চাইরো ডাকিতি কালী না গো দেবী, দেবী সামনে হে আসিল রে। কোথায় পদ্মা দেবী? আমাকে ডেকেছো রাখালের মা? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। কেন ডেকেছো? কে যেন আমার রাখালগুলোকে সাপ দিয়ে ধ্বংস করেছি। তোমার রাখাল কোন সাপে ধ্বংস করেছি সে কি আমি বলতে পারবো? আমাকে যেতে দাও। না আমি যেতে দেব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার ছেলেদেরকে ভালো করে না দেবে আমি তোমার পা ছাড়বো না না না। ও ওরে রাখালের মা, তোর ছেলে পেলে আমাকে গালমন্দ করেছিল। আমি যখন আমার পিতার সঙ্গে গৃহে যাচ্ছি তোর সমস্ত সন্তান, তোর সমস্ত রাখাল আমার পিতাকে গালমন্দ করেছে, আমাকে ধিক্কার দিয়েছে, বলেছে শিবের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই বৃদ্ধ বয়সে এক রূপসী নারী সে বিবাহ করবে, তাই আমি তাদের ধ্বংস করে দিয়েছি। মা দেবী ওরাও অবুঝ, ওরা ছোট, ওরা বুঝতে পারেনি। হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তবু আমার ছেলেদেরকে তুমি ভালো করে দাও। ওগো রাখালের মা, তোমার সন্তানদেরকে যদি ভালো করতে হয় তাহলে তোমাকে যে একটি কর্ম করতে হবে। বলো কি কর্ম করতে হবে? তাহলে শোনো রাখালের মা, এই মুহূর্তে আমাকে তুমি একটি পুষ্প দেবে, আর তোমার পুষ্প গ্রহণ করলে তোমার রাখাল আগের মতো দাঁড়িয়ে পড়বে, তোমাকে মামা বলে ডাকবে, মাঠে মনের আনন্দে গরু চড়াবে। বলো রাখালের মা, বলো তুমি কি পারবে? তোমার পুষ্পর আয়োজন কি কি? আমার পুষ্পের আয়োজন জানতে চাও? তাহলে শোনো রাখালের মা, আমার পুষ্পের আয়োজন তেমন কিছু নয়। 4টি সবরি কলা, 1 পা দুধ, আর কিছু খাঁটি ঘি হলে, সাথে ধান দুব্ব ফুল, এসব হলে আমার পুষ্প আমি পেয়ে যাব। বলো রাখালের মা, তুমি কি পারবে? ওগো মা, আমি তোমাকে কি করে পুষ্পাঞ্জলি দেব? আমার কাছে তো একটি টাকা করি কিছুই নেই। টাকা করি নেই? হ্যাঁ। তাহলে শোনো রাখালের মা, ওই তো দেখা যায় দূরের একটি গ্রাম, ওই গ্রামে তুমি আঁচল পেতে দেবে আর পদ্মা দেবীর নাম করবে, দেখবে ওই গ্রামের মানুষ সকল তোমার ওই আঁচল ভরিয়ে দিয়েছে, আর ওখানে কিছু কড়ি উঠবে, সেই কড়ি দিয়ে তুমি আমার জন্য পুষ্প সাজাবে। ঠিক আছে, আমি আমার ছেলেদের জন্য আমি নগর মাঝে বিক্রি করি, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলির আয়োজন করব। বেশ, আমি ফিরে এসে তোমার কাছ থেকে পুষ্প গ্রহণ করে চলে যাব স্বর্গরাজ্যে, যেখানে আমার পিতার বসবাস আছে, আমি ঠিক সেখানে চলে যাব। বিদায় রাখালের মা, বিদায়। ঠিক আছে। ভদ্র এবং ভদ্র মহিলাগণ, আমার মায় আপনাদের কাছে যাবে না, আমি যাব। এনে কমিটি ভাই আছে, 5টে পারুন 10টে পারুন, যে যার কাছে আছে টাকা আমার দাবি আছে, তাই আমি আমার দাদার জন্য সন্তানের সৎ কাজের ব্যাপারে আপনারা যা যা দিবেন বাল বাচ্চার উপরে সকলের কাছে যাব। ভিক্ষার গানটা আমি গাচ্ছি, পাই আপনারা যান। হ্যাঁ, হাহি গো ভিক্ষা দেন গো তো গো হরি নারী বাসি বাসি ভিক্ষা দে না মারি গো।
ভালো দুঃখী বই ওই দাই করি বলু বিফলে হেই যা বিনা গো নগর নাগো বাসি বাসি ভিক্ষা দে এও সকলে গো রানী দিন হাবায়া হারি যায় গো হাই গো ভিক্ষা দেও গো নগর নাগো বাসি ভালো ভিক্ষা দে এও সকলে গো হাই গো জাতির কাছে টাকায়া নারী আছে বলু রানীর দায়া আবি আছি গো গো ভিক্ষা দেও গো নগর নাগো বাসি বাগো ভিক্ষা দে এও সকলে গো হাই গো বিনা বাড়ি যাই রয় নারী তবে ভাই। নারী রানী বাঁচাবায়া হারি যায় গো হাই গো ভিক্ষা দেও গো নগর নাগো বাসি মাগো ভিক্ষা দে এও সকলে গো হাই গো জাতির কাছে টাকায়া নারী আছে বলু রানীর দা আবি আছি গো হাই গো ভিক্ষা দেও গো নগর নাগো হাই গো যাইর বাড়ি পাছয় নারী বাড়ি রানী ছয় বায়া আহারি যায় গো হাই গো ভিক্ষা দেও গো নগর নাগো বাসি মাগো ভিক্ষা দে এও সকলে গো হাই গো নয় বাড়ি দশো নারী বাড়ি রানী বিকাজে করিল গো দেও গো নগর নাগো বাসি মাগো ভিক্ষা দে এও সকলে গো হাই গো জাতির কাছে টাকা হায়া নারী আছে বলু রানীর দা আবি আছে গো হাই গো ভিক্ষা দেও গো
বাড়ি রানী হাটবা আরি যায় গো দেও গো নগর নাগো বাসি মাগো ভিক্ষা দে এও সকলে গো দশটা টাকা দিলে নারী ভিক্ষা বলো বিফালে এই যাবে না গো ভিক্ষা দেও গো নগর নাগো বাসি মাগো ভিক্ষা দে এও সকলে গো ফুলের নাগো সন্তান আল্লাহ সেই জানে এ তার জ্বালা গো কোথায় পদ্মা দেবী কোথায় পদ্মা দেবী ভাই দয়া করে সাজ ঘরের সামনে থেকে এটি হরেন ভাই দয়া করে কইছি ভাই একটু চাপেন ভাই দয়া করে আপনি একটু এদিকে আই পড়েন আপনার এখানে কোনো কাজই নেই ভাই সব পিলার করে আপনি দেখাবেন মাছ উঠতেছে সবাই দেখাবেন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ কাজ শুরু করেন পদ্মা দেবী বলো রাখালের মা আমি তোমার কথা মতো 10 বাড়ি হতে 10 মুষ্ঠ বিক্রি করি আমি তোমার জন্য পুষ্প অঞ্জলির আয়োজন করেছি বেশ করেছো রাখালের মা আমি তোমার কাছে পুষ্প পেলে আমার জীবন ধন্য আমার এই দেবীত্ব জন্মে সর্বপ্রথম তোমার হাতের পুষ্প আমি পেয়ে যাচ্ছি রাখালের মা দাও দাও আমার পুষ্প দাও আমি তোমার জন্য পুষ্প আমার মন্দির ঘরে রেখেছি তাই হ্যাঁ ঠিক আছে রাখালের মা তুমি যদি আমাকে পুষ্প দিয়ে থাকো তোমার পুষ্প আমি গ্রহণ করলাম এক্ষুনি তোমার রাখাল আমি তোমার কোলে ফিরিয়ে দিচ্ছি তুমি রাখালের কাছে বসো আমি এক্ষুনি ঠিক আছে শফিক ভাই তাড়াতাড়ি শফি ভাই
হ্যালো, ওঠ বাবা। বাবা কার্তিক, তোকে এই পদ্মা দেবী কাল নাক দিয়ে ধ্বংস করেছিল, আবার তোদেরকে ভালো করে দিয়েছে। ওকে একটি প্রণাম জানা। দীর্ঘজীবী হও বৎস, দীর্ঘজীবী হও। আরে রাখালের মা, তোমার রাখাল যেন দ্বিতীয়বার এই ভুল না করে। এরপরও যদি তোমার রাখাল আমার সঙ্গে বেয়াদবি করে, আমি কিন্তু তোমাদের সব ফ্যামিলি ধ্বংস করে দেব। বিদায় রাখালের মা, বিদায়। ঠিক আছে।